কমিউনিটি গাইডলাইন্স ওয়ার্নিং স্ট্রাইক রিমুভ করুন মাত্র 2 মিনিটে। তো আজকের ভিডিওটা হতে চলেছে কি করে তোমরা মাত্র 2 মিনিটে কমিউনিটি গাইডলাইন্সটা রিমুভ করবে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো দেখো, আমরা প্রতিনিয়ত ইউটিউবে কাজ করতে গিয়ে কিন্তু অনেক ভুলচুক করেই থাকি, আর সেই ভুলচুকের মাসুল দিতে হয় আমাদের এইভাবে যে ওয়ার্নিং স্ট্রাইক আসে, তারপরে কিন্তু আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তো যখন একটা ওয়ার্নিং স্ট্রাইক আসে তখন কিন্তু কতটা পরিমাণ কষ্ট হয় যে ইউটিউব করে, যার একটা চ্যানেল আছে সেই কিন্তু একমাত্র বুঝতে পারে। আর যার এসেছে এই ওয়ার্নিং স্ট্রাইকটা, সে কিন্তু বুঝতে পারে যে তার চ্যানেলের অবস্থাটা কি হয়। তো এটা কিন্তু অনেক ইউটিউবার আছে যে দেখায় কিভাবে এটাকে সরানো যাবে, বা এটা কোনোদিনও সরবে না, চ্যানেলে সবসময় থেকেই যাবে। এটা কিন্তু অনেক ইউটিউবার বলে থাকে, যেটা শিকার কিন্তু আমি নিজেও হয়েছি। আমি অনেক ইউটিউবারের ভিডিও দেখেছি, সেখানে কিন্তু দেখিয়েছি যে এই ওয়ার্নিং স্ট্রাইকটা থেকে যাবে, সেটা কিন্তু সরানো যাবে না। বাট এটা কিন্তু সম্পূর্ণ ভুল। এটাকেও তোমরা রিমুভ করতে পারবে মাত্র 2 মিনিটে। আজকে আমি আমার ভিডিওতে দেখাবো তোমরা তোমাদের ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ করবে, সেটা দেখানোর কথা বলতে চাই। তোমরা এখনো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম ইউটিউব সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে। সবার প্রথমে আমি আমার চ্যানেলের সিচুয়েশনটা তোমাদের দেখাচ্ছি, আগে কিরকম ছিল আর এখন কিরকম হয়ে গেছে ওয়ার্নিং স্ট্রাইক আসার পর, সেটা তোমাদের সাথে আগে শেয়ার করছি। তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা যে ওয়ার্নিং স্ট্রাইক কতটা খতরনাক হতে পারে। তো দেখো, আমি ওয়াইটি স্টুডিওটা খুলে নিচ্ছি। তো এখানে আমি কন্টিনিউ চলে গেলাম, গিয়ে আমি হচ্ছে আমার ওল্ড ভিডিওতে তোমাদের নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে দেখো, 8 মাস আগে যে ভিডিও, আমার 8 মাস আগের ভিডিওতে আমার ভিউ এসেছে 7,600। তারপরে হচ্ছে 3K, 2.6K, 1.2K, 1.1K, মানে প্রত্যেকটা ভিডিও কিন্তু 1K এর উপর, মানে বেশিরভাগ। হ্যাঁ, এরপরই দেখো 700, 600, 500, 800 এরকম করেই কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আছে। হ্যাঁ, এটা গেল আগের ভিডিও। এরপরে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো, যখন আমার ওয়ার্নিং স্ট্রাইকটা আসলো তখন হচ্ছে আমার ভিডিওর অবস্থা দেখো, তখন হলো 200, 300 এরকম করে কমতে 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 একবারে এখন এসে দাঁড়িয়েছে কেমন, তোমাদের আমি দেখাচ্ছি। এরকম করে 200, 300, 80, 90, 100 এরকম করে আস্তে আস্তে এখন রিসেন্টলি এসে দাঁড়িয়েছে 20টা, 30টা, 22টা, 25টা, এমনকি বড় জোর 60টা, 70টা এরকম কিন্তু ভিউজ আসছে। এর বেশি ভিউজ আসছে না। আমার ইমপ্রেশনও ঠিকঠাক আছে। যেটা ইমপ্রেশনই পাঠাচ্ছে না ইউটিউব। আগে যেমন ইমপ্রেশন আসতো, যেমন এই ভিডিওটায়, মানে যে ভিডিওটা দেখালাম যে 7,000 ভিউ হয়েছে, সেই ভিডিওটা ইমপ্রেশন এসেছিল লাখখানিকের মতো। তো আগে দেখো, লাখখানিক ইমপ্রেশন পাঠানোর জন্য কিন্তু ভিউটা হতো। এখন কিন্তু সেই টাইপ ইমপ্রেশন পাঠাচ্ছে না, এখন 400, 500, বড় জোর 1K, 2K এরকম কিন্তু ইমপ্রেশন পাঠাচ্ছে। তো এরকম ইমপ্রেশনের ক্ষেত্রে ভিউটাও সেরকমই আসবে। সুতরাং ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দেয় যখন ওয়ার্নিং স্ট্রাইকটা আসে। তো এই ওয়ার্নিং স্ট্রাইকটা আসার পর কি করতে হয়? এপিল করতে হয়। তো এপিল করার পর এরপরে কি করতে হয়? এপিল করার পর যদি তোমাদের ভুল না থাকে তাহলে কিন্তু ওয়ার্নিং স্ট্রাইকটা উঠে যায়, আর যদি তোমাদের ভুল থাকে তাহলে এপিলটা রিজেক্ট করে দেয়। তো আমার ক্ষেত্রে আমি কি করেছিলাম, আমি এপিল করেছিলাম, এপিলটা রিজেক্ট হয়ে যায়। রিজেক্ট হয়ে যাওয়ার পর আমি ভিডিওটা কি করি? ডিলিট করে দিই। এটা কিন্তু সব থেকে মানে মারাত্মক রকম একটা ভুল। তোমরা যখন ওয়ার্নিং স্ট্রাইক বা কোনো ধরনের স্ট্রাইক আসে, তখন তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটা ডিলিট করে দাও, যেটা আমি করেছি। আর আমি এখন ভুক্তভোগী। আমার ভিডিওতে 30-40টার বেশি ভিউ আসে না, যেখানে সব ভিডিওতে 1K, 2K উপর ভিউ আসতো। কারণ ইউটিউব নিজেই ইমপ্রেশন কিন্তু পাঠাচ্ছে না। যখন ইউটিউব ইমপ্রেশনটা পাঠাবে না, তখন কিন্তু ভিউটা আসবে না, এটা সবারই জানা কথা। তো দেখো, হ্যাঁ, যখন তোমাদের স্ট্রাইক বা কিছু আসবে, মাথা ঠান্ডা রেখে তোমরা কিন্তু এটা অ্যাপিল করবে। অ্যাপিলটা যদি রিজেক্ট হয়ে যায়, তারপরে কতগুলো কাজ আছে তখন কিছু করতে হয়, সেটা আমি তোমাদের আজকে দেখাবো। তো আমার অ্যাপিলটা কিন্তু রিজেক্ট হয়ে যায়, যাওয়ার ফলে আমার চ্যানেলে এরকম অবস্থা হয়। যাওয়ার ফলে হয়নি, যাওয়ার ফলেও আমাকে অনেকটা চান্স ছিল আমার চ্যানেলটাকে ঠিক করার, কিন্তু আমি কি করেছি? ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি। আর আমি সেই যে স্ট্রাইকটা ওরকম করেই রেখে দিয়েছি, স্ট্রাইকটা রিমুভ করারও চেষ্টা করিনি। কারণ হচ্ছে আমি অনেক ভিডিও দেখেছি, অনেক বড় বড় ইউটিউবারের ভিডিও দেখেছি, সেখান থেকে দেখেছি যে এই স্ট্রাইক যাবে না, এই স্ট্রাইক চ্যানেলে থেকেই যাবে, যেটা আমার মাথায় একদম বসে গিয়েছিল। কিন্তু এখন রিসেন্টলি আমি জানতে পারি এটা হচ্ছে রিমুভ করা কোনো ব্যাপারই না, রিমুভ করা যায়। এটাতে ডিলিট করার পরেও কিন্তু এই ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ করতে পারবে। সেই প্রসেসটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এর জন্য কি করব? এর জন্য আমি খুলে নেব হচ্ছে গুগল ক্রোমে আমার ওয়াইটি স্টুডিওটা খুলে নেব। এই যে দেখো, এখানে আমার ওয়ার্নিং স্ট্রাইকটা তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো, ওয়ার্নিং স্ট্রাইকটা, এটা যখন একটা চ্যানেলে থাকে না, সবার কিন্তু অটোমেটিক মনটা খারাপ হয়ে যায়। আমি মাঝখানে এতটাই ডিমোটিভেট হয়ে পড়েছিলাম, মাঝখানে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, এই জন্য আরও রিচ ডাউন হয়ে যায়। আর এই ওয়ার্নিং স্ট্রাইকটা যেমন ছিল তেমনই রেখে দিয়েছিলাম, এটাকে সরানোরও চেষ্টা করিনি। এর জন্য কিন্তু মারাত্মক রকম ক্ষতি হয়ে যায় আমার চ্যানেলটার জন্য। তো দেখো, আমি এবার দেখাচ্ছি তোমরা কিভাবে এটাকে রিমুভ করবে। এর জন্য আমি এখানে ক্লিক করলাম।
ক্লিক করার পর দেখো আমি কিন্তু এই সেশনটা কমপ্লিট করে ফেলেছি। এই ভিডিওটা করিনি কারণ হচ্ছে এতটাই মাইন্ড ডিস্টার্ব ছিল, তখন এই ভিডিওটা করার মতো আমার মানসিকতা ছিল না। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো, এখানে আগে দেখো কি হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি। তো কি হয় সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখো আছে ওয়ার্নিং, ইউর কন্টেন্ট ওয়াজ রিমুভড ডিউ টু এ ইউর কন্টেন্ট ওয়াজ রিমুভ ডিউ টু এ ভায়োলেশন অফ আওয়ার কমিউনিটি গাইডলাইন্স। মানে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স ব্রেক হয়েছে জন্য আমার কন্টেন্টটাকে ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। রিসিভ এ ওয়ার্নিং, ইউ ক্যান কমপ্লিট পলিসি ট্রেনিং হুইচ উইল রিমুভ দ্য ওয়ার্নিং আফটার 90 days। তো এখানে দেখো ক্লিয়ারলি লিখে দেওয়াই আছে যে তুমি একটা ওয়ার্নিং স্ট্রাইক পেয়েছো, এটাকে তুমি যদি এই ট্রেনিংটা কমপ্লিট করো তাহলে 90 days এর মধ্যে তুমি এই ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ করতে পারবে। তো এটাকে আমি তখন কিন্তু খুলেও দেখিনি যে কি আছে, যেমন ছিল তেমনই আমি ছেড়ে দিয়েছিলাম। তো এরপরে দেখো ইফ দিস হ্যাপেন অ্যাগেন, ইফ দিস হ্যাপেন অ্যাগেন মানে এটা যদি আরও একবার হয় তখন কি হবে, ইফ ইউ দেখো ইউ ভায়োলেট দিস পলিসি অ্যাগেন উইথিন 90 days অফ কমপ্লিটিং দ্য পলিসি ট্রেনিং ইউ উইল গেট স্ট্রাইক। মানে তুমি যদি এই ট্রেনিং করার 90 দিনের মধ্যে আবার এই কমিউনিটি গাইডলাইন্সটা ব্রেক করো তাহলে কিন্তু তুমি আরও একটা স্ট্রাইক পাবে, মানে সেটাকে বলবে ফার্স্ট স্ট্রাইক। তো ইউ উড নট অ্যাবল টু ডু থিং লাইক আপলোড পোস্ট অর লাইভ স্ট্রিম ফর 1 week। আর এই ফার্স্ট স্ট্রাইক আসার পর কি হয়, তোমরা পোস্ট করতে পারবে না, কোনো লাইক করতে পারবে না, আপলোড করতে পারবে না, আর হচ্ছে লাইভ স্ট্রিম করতে পারবে না, লাইক করতে পারবে না। মানে এই তিনটা জিনিস কিন্তু তোমরা একদমই করতে পারবে না। লাইক করতে পারবে না, আপলোড করতে পারবে না, আর হচ্ছে লাইক করতে পারবে না। তো তোমরা যদি লাইক করতে না পারো কারো পোস্টে, আপলোড করতে না পারো, লাইক করতে না পারো, তাহলে কি তোমাদের চ্যানেলের রিচটা বাড়বে? কখনোই বাড়বে না। যখন তোমরা ইউটিউবে থাকবে তখন তো তোমরা কারো ভিডিও দেখে লাইক করবে, ভিডিও আপলোড করবে, তারপরে হচ্ছে লাইভ করবে, করার ফলে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো হবে। তো এটা যদি ফার্স্ট টাইম আসে তাহলে কিন্তু ভেবে নাও যে তোমাদের চ্যানেলটা ধীরে ধীরে শেষের দিকে। তো দেখো আমার যেহেতু এখানে কমপ্লিট হয়ে গেছে, ট্রেনিং কমপ্লিট লেখা আছে, তোমাদের কমপ্লিট যদি না হয়ে থাকে তাহলে এখানে তোমরা একটা পাবে যে টেক সার্ভে বলে একটা লেখা পাবে, বা ট্রেক দিস ট্রেনিং বলে একটা লেখা পাবে, সেটাতে ক্লিক করবে। ক্লিক করার পর সেখানে ইজি কতগুলো কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করবে। মানে কোনো উদাহরণ, যেমন আমরা পরীক্ষা দিতাম যে মাল্টিপাল চয়েস থাকতো, মাল্টিপাল চয়েসের মতো এখানে কিছু কোশ্চেন থাকবে, যে কোশ্চেন দিয়ে একটা ধরো কোশ্চেন দিল, এখানে এখানে একটা কোশ্চেন দিল, দেওয়ার পর এখানে নাম্বার এ সিলেক্ট করতে বলবে, নাম্বার বি সিলেক্ট করতে বলবে, সি অথবা ডি। তো যেটা হবে সেটা যেটা যে অ্যান্সারটা হবে সেটা সোজা তোমাদের রাইট ক্লিক করতে হবে। এখন তোমরা ভাবতে পারো যে আমাদের অ্যান্সার তো ভুল হতে পারে, আমরা এই অ্যান্সারগুলো জানবো কোথায়? তো দেখো এর জন্য তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। ইউটিউব চাচ্ছে যে সবাইকে একসাথে গ্রো করতে। তো এর জন্য ইউটিউব কী করেছে, তোমরা যদি ভুল অ্যান্সারও দাও তাহলেও কিন্তু তোমাদের সেটা শো করিয়ে দেবে, আর তোমাদের চান্স দিবে ট্রেনিংটা কমপ্লিট করার, তোমাদের রাইট অ্যান্সারটা কিন্তু দেখিয়ে দেবে। তো এর জন্য কোনো চিন্তা করার দরকার নেই, আর ইউটিউবও ঘাটারও দরকার নেই। তোমরা সোজা যাও, এই ট্রেনিংটা কমপ্লিট করো, তারপরে তোমাদের একটা ডেট দিয়ে দেবে। হ্যাঁ, সেই ডেটটার পরে তোমরা তোমাদের ওয়ার্নিং স্ট্রাইকটা কিন্তু তুলে নিতে পারবে, তুলে নিতে পারবে, বা অটোমেটিক উঠে যাবে। দেখো দেখো এখানে আমাকে টাইম দিয়ে দিয়েছে এক্সপায়ার 10 জুন। মানে এতদিন আমি, আমার চ্যানেলটা 8 মাসের মতো হলো, 3 মাস কাজ করার পর আমার এই স্ট্রাইকটা আসে, কিন্তু এতদিন আমি বসেছিলাম, এখন আমি রিসেন্টলি করলাম। তো দেখো এখানে 10 জুন আছে, তো আমি করেছি না, আমি এটা অ্যাপ্লাই করেছি 9 মার্চ, 9 মার্চ করেছি, আমাকে টাইম দিয়েছে 10 জুন। মানে 3 মাস তোমাদের টাইম লাগবে, 3 মাসের মধ্যে একটা টাইম দেবে, সেই টাইমে তোমাদের কমিউনিটি গাইডলাইন্সটা উঠে যাবে। মানে এটা উঠে যাওয়ার পরেই কিন্তু তোমাদের চ্যানেলের রিচটা ফিরে পাবে। তো এর জন্য তোমাদের কিন্তু চ্যানেলে কন্টিনিউ কাজ করে যেতে হবে। আর তোমাদের স্ট্রাইক এসেছে জন্য যে তোমরা কাজ করবে না, যে স্ট্রাইকটা উঠে যাবে তারপরে আমি কাজ করা শুরু করবো, এরকম করলে কিন্তু আরও চ্যানেলে 12টা বাজিয়ে দিবে তোমরা। সুতরাং কন্টিনিউ কাজ করে যাও, ভিউজের আশা বন্ধ করো। ভিউজটা তোমাদের আসবে যখন তোমাদের চ্যানেল একটা যখন তোমাদের চ্যানেলে ওয়ার্নিং স্ট্রাইকটা উঠে যাবে, তখন কিন্তু অটোমেটিক তোমাদের চ্যানেলটাতে ইমপ্রেশন পাঠানো শুরু করবে ইউটিউব। আর তখন ইমপ্রেশন যখন ইউটিউব পাঠাবে, তোমার যদি সিডিআরটা ভালো থাকে তাহলে কিন্তু অটোমেটিক তোমার চ্যানেলে ভিউ আসবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।